আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই আগামীকাল ৬ নভেম্বর বৃহস্পতিবার, প্রতিপদ তিথি, ভরণী নক্ষত্র, ব্যাধিপাত যোগ ও জন্মরাশি মেষ। এবার ১২টি রাশিকে নিয়ে ভালো এবং মন্দ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগামীকাল কোন কোন দিক থেকে কোন রাশির ভালো, কোন রাশির সাবধান থাকতে হবে, সবটাই আমি আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আমার আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। এই কথাটা আপনাদের প্রত্যেকেরই জানা। একই কথা আমি প্রত্যেকটা দিনই বলি। এই আলোচনা থেকে যদি আপনারা অ্যালার্ট হতে পারেন, আপনাদের জীবনে পরিবর্তন অবশ্যই ঘটবে। পজিটিভগুলো লুফে নিতে পারবেন, নেগেটিভগুলো কাটিয়ে উঠতে পারবেন। যে কথাটা আমি প্রত্যেকটা দিন আপনাদের আলোচনা করে বোঝানোর চেষ্টা করি। অবশ্যই আলোচনা থাকবে। আলোচনা করব তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, কোথায় যোগাযোগ করবেন, তাদের জন্য বলব দুটো জায়গা আপনারা আসতে পারবেন আমার সাথে সরাসরি সাক্ষাৎ করতে। তারাপীঠ এবং নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, কৃষ্ণকালী মায়ের মন্দির, এটা নদিয়া বীরনগর। আর যারা আসতে পারবেন না তাদের জন্যও কিন্তু থাকছে অনলাইন এবং চেম্বার থাকছে সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার এবং বুধবার। এটা নদিয়া পেয়ে যাবেন। আর ৩ দিন থাকছে বৃহস্পতি, শুক্র, শনি অনলাইন চেম্বার। যারা আসতে পারবেন না তারা কিন্তু সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসে ঠিক চেম্বারে আসার মতোই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এর জন্যও আপনাকে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে ভয়েস মেসেজ বা লিখে বলতে হবে। তারপর প্রসেস আপনি জানতে পারবেন, কমপ্লিট করবেন। আপনাকে কিন্তু কল করা হবে। এই ৩ টে দিন অনলাইন চেম্বার রাখা হয়েছে। যারা আসতে পারবেন না তারা এই ৩ দিন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আর যারা আসতে পারবেন তাদের বলব অবশ্যই কলিং নাম্বারটা সেভ করুন। কলে গিয়ে আপনি নামটা লিখে দিন, কত তারিখে কবে আসবেন, আপনার নামটা নথিভুক্ত হয়ে যাবে এবং আসতে যদি কোথাও সমস্যা হয় আপনি কল করবেন, বারবার কল করবেন, আপনাকে অবশ্যই সম্পূর্ণ গাইড করে নেবে। তাই অনলাইন এবং অফলাইন দুটো ক্ষেত্রেই বোঝানোর চেষ্টা করলাম। যদি প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সেটা অনলাইন বা অফলাইন দুটোই আপনাদের জন্য খোলা আছে। তাই যেটা আপনার প্রয়োজন সেইভাবেই যোগাযোগ করতে পারেন। আপনার যদি সমস্যা, আপনার যদি বিপদ, আপনার যদি প্রবলেম থাকে তবেই। না থাকলে একদম যোগাযোগ করবেন না। এবার আসুন আজকের যে মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে দৈনিক রাশিফল। এটা প্রত্যেক দিনের, প্রত্যেকটা দিন আমি আলোচনা করি আপনাদের বোঝার স্বার্থে। আর এই আলোচনা যদি সঠিকভাবে আপনি বুঝতে পারেন, সেইভাবে যদি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেখানে সফলতা 100% থাকবে। আর ম্যাক্সিমাম এই ভুলটাই হয়, সঠিকভাবে পরিচালনা করাটা একটু টাফ হয়ে যায়। তাই আমি বলব অবশ্যই আলোচনাটা সম্পূর্ণ শুনবেন, বুঝবেন, তারপর আপনার জীবনে এপ্লাই করুন। সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনার বেনিফিট থাকবে। আমি মেষ থেকে মিন ১২টি রাশির বিস্তারিত আলোচনা করব শুধু বোঝার স্বার্থে। কারণ প্রত্যেকটা দিন আমাদের ভালো কখনো থাকতে পারে না, ঠিক উল্টো। প্রত্যেকটা দিন আমাদের খারাপও থাকতে পারে না। ভালো থাকবে, খারাপ থাকবে, এইভাবেই আমাদের সমাজ সংসার চলছে। তাহলে আসুন এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। দেখুন এর মধ্যে কোনটা আপনার রাশি আছে। যদি আমি ভালো কিছু বলছি, আপনার রাশি আছে, অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং আপনার যত স্বপ্ন আছে পূরণ করার চেষ্টা করুন। আর যদি দেখছেন যে আমি আপনার রাশির বলছি খারাপ কিছু, নেগেটিভ, তাহলে আপনি অবশ্যই অ্যালার্ট থাকুন। নিজেকে গুটিয়ে রাখুন। দেখবেন আপনি সম্পূর্ণ সেফ থাকতে পারবেন। আপনি যখন নিজেকে গুটিয়ে রাখবেন, নেগেটিভ আপনাকে কিছু ক্ষতি করতে পারবে না। প্রথমে আমি মেষ রাশির কথা বলব। দারুণ সময় থাকবে। নানা দিক থেকে প্রাপ্তি ঘটতে পারে। নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। কারণ আপনার সময়টা অতি শুভ। আর শুভ সময় অবশ্যই শুভ কাজে ব্যস্ত থাকতে হয়, যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। এরপর বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। নানাভাবে আপনার সমস্যা আসতে পারে। সেটা হতে পারে বন্ধু-বান্ধবী থেকে, হতে পারে কর্মক্ষেত্রে কিছু সমস্যা।
এই আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন এটাকে আটকাতে পারবেন। আর আপনারা ইচ্ছা যদি করেন তাহলে সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারবেন। তাই আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা। মিথুন রাশির ক্ষেত্রেও বলব একটু সাবধান থাকুন আপনার স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য আপনার কিন্তু সাথে নাও দিতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। কারণ আপনার কিন্তু স্বাস্থ্য ভালো নাও থাকতে পারে আগামীকাল। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তবেই দেখবেন আপনি অনেকটা সেফ থাকতে পারবেন। এবং অবশ্যই শরীরের যত্ন নিতে হবে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের ভালো সময় থাকছে। নানা দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। আপনার হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। কারণ আপনার সময়টা আগামীকাল অতি শুভ। আর শুভ সময়ে আমরা যদি শুভ কাজে ব্যস্ত থাকি, সেখানে বেনিফিট 100% আসে। যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি, অনুরোধ করি যে অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি আপনার বিষয়গুলো নিজেই উপলব্ধি করতে পারবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, ভালো সময় থাকছে। নানাভাবে আপনার কিন্তু উপকৃত হতে পারেন, প্রাপ্তি ঘটতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আমি অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব। আর যদি আপনি আপনার মতো করে চলেন, তাহলে কিন্তু এই যে ভালো সময়টা আপনি আপনার জীবনে এপ্লাই নাও করতে পারেন। কারণ আপনার ব্রেন ঠিকঠাক কাজ করবে না। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যদি কোনো প্রয়োজন থাকে ঝাঁপিয়ে পড়ুন। কন্যা রাশির ক্ষেত্রে বলব শুভ। আপনার জীবনেও কিন্তু সুযোগ আসতে পারে। নানাভাবে আপনার জীবনে একটা অ আর্থিক উন্নতি হতে পারে। সেই জায়গাটা অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। তুলা রাশি যথেষ্ট ভালো সময় থাকবে। বেকারত্ব দূর হবে। যারা অসুস্থ ভীষণভাবে বহুদিন ধরে তাদের সুস্থতা অনুভব করতে পারবেন। আপনার সমস্ত দিক থেকে পজিটিভিটি থাকবে, যদি আপনার তুলা রাশি হয়ে থাকে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো আপনারা ভালোভাবে মিলিয়ে নিতে পারবেন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও বলব যে অনেকটা সতর্ক থাকুন, কারণ আপনার কিন্তু ইনকাম পড়ে যেতে পারে। অর্থাৎ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। যখনই আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন, তখন কিন্তু আপনি সব দিক থেকেই পিছিয়ে পড়বেন। তাই আপনার অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু অনেক হিসাব করে পথ চলতে হবে। কিছু ভুল করলেই বিপদ আপনারও কিন্তু পিছু ছাড়বে না। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জন্যও বলব সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। নানাভাবে আপনি পিছিয়ে পড়তে পারেন। এর জন্য আমি বলব অ্যালার্ট থাকুন। চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো শুনে আপনি অ্যালার্ট থাকলে এগুলোকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। মকর রাশির জাতক-জাতিকারা যারা আছেন তাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে প্রাপ্তি করতে পারে। নানা দিক থেকে আপনি সুযোগ পেতে পারেন। এই সুযোগটা কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারে। কারণ আপনার সময়টা অতি শুভ। আর সবসময় আমি একটা কথা বলি, শুভ সময়টা একটু অ্যালার্ট থাকা আপনার প্রয়োজন আছে। তবেই তো আপনি সেই সময়টাকে কাজে লাগাতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই বলব ভালো সময়। তবে ইনকামের থেকে ব্যয়টা আপনার অত্যাধিক হতে পারে। তাই ব্যয়টা আপনাকে আটকাতে হবে। যদি আপনি ব্যয়টা আটকাতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ সময় এবং ভালো সময়। আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং কন্ট্রোল করুন আপনার ব্যয়ের উপরে। সেখানে দাঁড়িয়ে বেনিফিট কিন্তু আপনারই থাকছে। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকবে। হঠাৎ করে ভাগ্য যে ৫ টা রাশিকে অ্যালার্ট করাটাই আমার কাজ। নানাভাবে আপনার জীবনের উন্নতি হতে পারে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে। অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। তারপর আপনি বুঝতে পারবেন যে করণীয়টা কি। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই আমি মেষ রাশির কথা বলব। আগামীকালে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। মেষ রাশির জাতক-জাতিকাদের সময়টা অতি শুভ। যদি মনে হয় আমি লটারি প্রিয়, মাঝে মধ্যে লটারি তো কাটি, তাহলে ছোট করে একটি লটারি কাটতে পারেন। লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেব। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, প্রয়োজন নেই। অ্যালার্ট থাকুন। দেখবেন কোনো না কোনোভাবে প্রাপ্তি ঘটতে পারে। এরপর ২ নম্বর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকারও দারুণ সময়। নানাভাবে কিন্তু আপনার আর্থিক উন্নতি হতে পারে। লটারি বা ফাটকা যেখান থেকে খুশি অর্থ আসতে পারে। এর জন্য লটারি ছোট করে একটি কাটতে হবে। লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেব।
যদি মনে হয় না আমি কোনোদিন লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলবো অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখুন কি হয়, কোনো না কোনোভাবে তো উন্নতি হবেই। ৩ নাম্বার কন্যা রাশি, দারুণ সময় থাকবে। হঠাৎ করেই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে নানাভাবে। আপনার কাছে কিন্তু অর্থ এসে ধরা দিতে পারে। কারণ আপনার অবশ্যই কন্যা রাশির জাতক বা জাতিকা। সেক্ষেত্রে অবশ্যই বলব চোখ কান খোলা রাখতে, অ্যালার্ট থাকার জন্য। দেখবেন আপনি আপনার মতো করে চলতে পারবেন। কারণ হঠাৎ করেই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। কোনো না কোনোভাবে কিন্তু অর্থ এসে ধরা দিতে পারে। আর যদি আপনার মনে হয় যে আমি লটারি কখনো কাটিনি, তাহলে বলব লটারির আশেপাশে যাবেন না। যদি লটারি কাটার অভ্যাস বা নেশা থাকে তাহলে ছোট করে একটি কাটতে পারেন। ২ টো অপশনই দেওয়া থাকলো। এরপর ৪ নাম্বার মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও আমি বলব অবশ্যই আপনার হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। যদি আপনার হঠাৎ করে কোনো ৳১০ বা ৳৫ পড়ে পান বা আপনার নজরে পড়ে সেটাকে তুলে নিয়ে ক্যাশে রাখুন। সেটাই আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারে। এরপর সর্বশেষ ৫ নাম্বার যে রাশির কথা বলব সেটা মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। সব বুঝে শুনে চলতে হবে। যদি আপনার লটারি কাটার নেশা থাকে বা লটারি প্রিয় হয়ে থাকেন তাহলে ছোট করে একটি লটারি কাটতে পারেন। লাকি নাম্বার, শুভ সময় সেটাও কিন্তু আমি বলে দেব। এবার আসুন এই যে ৫ টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই ৫ টা রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা কত? দেখুন এই ৫ টা রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা মেষ রাশির জন্য 7, কর্কট রাশির জন্য 5, কন্যা রাশির জন্য 3, মকর রাশির জন্য 8 এবং মীন রাশির জন্য 6। প্রত্যেকটা লটারির সংখ্যাকে যোগ করে সিঙ্গেল এনে এই সংখ্যাগুলো হলে মিলে গেছে। এবার শুভ সময়। শুভ সময় আগামীকাল দুপুর 2:50 থেকে বিকেল 5টা। অত্যন্ত শুভ। আর এই সময়টা যদি বের করতে না পারেন তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে সারাটা দিন শুভ। রাহুকাল কখন? আগামীকাল বেলা 11:20 থেকে দুপুর 12:44 সময়টা অবশ্যই রাহুকাল। এই টাইমে কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন শুভই থাকছে। শুধু বলব রাহুকালটা এড়িয়ে যান। রাহুকাল এড়িয়ে গিয়ে আপনি যখন খুশি একটি টিকিট কাটতেই পারেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।